মাশাআল্লাহ সব টমেটো গাছ অনেক সুন্দর টমেটো হয়েছে। দেখো টমেটো গাছ আমি কি করছি শেষ পর্যন্ত ঝাঁকাই তুলে দিছি। তো আমার সবগুলি গাছের একটাই আছে যে একবারে সব সবজি হইতেছে না, মানে ধীরে ধীরে হইতেছে। যেমন টমেটো ওদিক দিয়ে পাইকে গেছে, এদিক দিয়ে আবার ফুল আসতেছে এরকম। ওই যে ভিতরে টমেটো পাকছে, তো এখান থেকে দেখা যাইতেছে না মনে হয়। ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হচ্ছে কি আমার ছোট্ট সবজি বাগান। দেখেন এদিকে কফি মাত্র ডিম আসতেছে, আবার এদিকে ডিম আসে নাই। এদিকে একদম পাতা মানে আবরণটা নিতেছে, আবার এদিকে একদম অনেক বড় হয়ে গেছে। তো এই সিস্টেমটা দেখে আমার অনেক অনেক ভালো লাগতেছে, যে কফির এই সিস্টেমটা আসলে অনেক ভালো লাগার একটা জিনিস। শুধু কফি না, প্রত্যেকটা সবজি একইভাবে করতেছে। তো এটা হচ্ছে কি একদম আমার ছোট্ট একটা সবজি বাগান, এই শুধু নিজেরা খাওয়ার জন্য। আর ওই পাশটা তো আপনার রোডের সাথে ওই ধুলায় গাড়ির যাতায়াতের সময় ধুলায় লাউ গাছগুলো এরকম হয়ে গেছে। সমস্যা নাই, ওই পাশে আরও অনেক লাউ গাছ আছে, ওইখানে অনেক অনেক লাউ হয়েছে। 2-3টা লাউ পারন যাবে এরকম হয়ে গেছে। তো এই দিকে আবার টমেটো গাছ এই যে মাত্র উঠতেছে, এগুলো আরও বেশি ঝাঁকার মতো করে দিয়ে উপরে উঠাই দেওয়ার দরকার। আর মিষ্টি আলু গাছ আছে অনেক, এই নিচে অনেক মিষ্টি আলু হইতেছে। আর গোল বেগুন গাছগুলো তো এই যে গোল বেগুন গাছগুলো মাত্র ফুল আসতেছে, এগুলো বড় বড় দিয়া বাইন্দা দিতে হবে। ওই যে একটা গোল বেগুন হয়েছে ওইখানে, ওই যে এটা ভাইজা খায় না সেই গোল বেগুন। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে একটা গোল বেগুন হয়েছে অনেক বড়। মাশাল্লাহ, এই যে লাউ হইতেছে দেখেন। চাল কুমড় লাগাই দিব। এই যে লুব্বাগুলি অনেক ছিললাম, এই যে লুব্বা গাছ। আমি তো ভাবছিলাম যে এই লুব্বা গাছটা মনে হয় লুব্বা হইব না, কিন্তু অনেক লুব্বা হইতেছে এখনই শিশি অনেকগুলা। এই যে এইটা হচ্ছে কি বড় জাতের বেগুন, এগুলা বীজ রেখে দিছি, কারণ এই জাতের বেগুন সবসময় পাওয়া যায় না গাছ। এই যে এখানে এই চালের মধ্যে লাউ গাছ গেছে গা, তো এই লাউ গাছে যে বায়া বায়া পড়তেছে, এই চালে লাউ আছে, দেখাতে পারব না, তো ওদিক দিয়ে দেখা যায়। এই যে চালের উপরে সিম হয়েছে অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদা জানি কি দেখাইবো, দেখে আসি। বড় একটা তুলসী গাছ, কি দেখাবে দেখাও। বাসায় আসছিলাম না তো, টবের কাছে পানি দেওয়া হয় নাই, তারপর একটা ফুল ফুটছে অনেক সুন্দর, এটা হচ্ছে গিয়ে রক্ত জবা না কি কয়। এটা দিয়ে আবার মধ্যিখান দিয়ে যে ঝুমকা জবা বের হয়েছে দেখা যেতেছে। ওই আমার অনেক পদের জবা জাত আছে, এটা তো ঝুমকা জবা। আরেকটা হয়েছে রক্ত জবা, ওইখানে গাছ, গাছে পানি দেবো একটু পরে। না বাবা, ফুলটা ছিল না। এখানে আছে হাসনা হেনা, এই ফুল গাছের নাম জানি না আমি, কিন্তু ফুল গাছ আছে অনেক রকমের। আর এদিকে যে পুঁই শাকের দানা হয়েছে অনেক। এই আরিফা, তোমরা পুঁই শাকের দানা ছিঁড়ে খেললো না। ছাদে অনেক গাছে পুঁই শাকের দানা হয়েছে। ওই যে চালের উপরে লাউ হয়েছে, এখান থেকে দেখা যায় কিনা জানি না। ওই যে লাউ না বসাই দিয়ে আমি ভিডিওর দেখাইতেছিলাম, আর এদিকে দেখেন রান্না নিজে নিজে একা একাই হয়ে গেছে, গ্যাসের মতো ভাত হয়ে গেছে, সিম সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের থাকার জায়গা, বিল্ডিং। আর উঠানের পরে হচ্ছে গিয়ে এখানে আমাদের রান্নাঘর, আর ওদিকে হচ্ছে গিয়ে সবজি বাগান। আমি সিদ্ধ দিয়েছি ভর্তা বানানোর জন্য। কি সুন্দর আগুন জ্বলতেছে। কফি নিয়ে যাই, কফি। এই কফি ভাঙছি তো। চারটে হয়ে যাব। এই যে কফি নিয়ে আসছি, আর এই যে লুব্বা। লুব্বা এখানে অনেক লুব্বা বাইকে গেছে, ওগুলো আলাদা করে রাখি। কোকান্না চুলের মতো একদম টান না।
এগুলি গাছে পাকছে। ভালো আগুন জ্বলতেছে, তো একবারে কাইটে এগুলো নিয়ে যাই রান্না করে। দেখছো কি সুন্দর করে পেয়েছে, কি সুন্দর বড় বড়, কি সুন্দর করে পেয়েছে।